আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই আচ্ছা, হ্যাঁ। রাস্তাটি দীর্ঘদিন এভাবে পড়ে আছে কতদিন দীর্ঘদিন ধরে? বলতে হচ্ছে কি যে আপনার এটা হচ্ছে প্রায় ২ বছরের যাবত এরকম পড়ে আছে। প্রত্যেকবারই সংস্কার কিছু না কিছু করা হইতেছে, কিন্তু সংস্কার করা হইলেও পর্যাপ্ত যে একটা সংস্কার মানে যে পর্যাপ্ত যে সংস্কার অভাবে আরকি যেটা হয় সেটি হচ্ছে যে এই যে ইটগুলো যেই ভেঙে, ভেঙে পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে এইখান দিয়ে যেভাবে মানে করার কথা ঠিক সেইভাবে করা হচ্ছে না। মানুষের কিভাবে এই যে অসুবিধা হয় ২ রাস্তাটা? নং ওয়ার্ডের যে এই যে রাস্তা, এই যে টোটাল যে রাস্তাটা, এই রাস্তাটা এইখান দিয়েই যত সমস্যাটা মানে তৈরি হয়েছে। এমনি রাস্তা টোটাল বলা যায় যে খুব যে ভালো রাস্তা তাও না। অন্যান্য ইউনিয়নে দেখা যাচ্ছে যে যেখানে আপনার পিচ ঢালাই হয়ে গেছে বা আরো রাস্তাঘাট আরো উন্নত মানে পিচের রাস্তাই বলা যায় হ্যাঁ, হ্যাঁ, গ্রামে। এই রাস্তাটা দিয়ে তো অনেক মানুষ যাতায়াত অনেক করে। মানুষ রেগুলার যাতায়াত করে। তাছাড়াও অনেক অনেক শিক্ষার্থী আছে, স্টুডেন্টরা। সবাই যাতায়াত করে। আর তাছাড়াও এইখান দিয়া আমার মতে কি এইখান দিয়ে একটা বড় পাইপ দিয়ে নালা সিস্টেম করে তারপর রাস্তাটা করা উচিত। কিন্তু সেইটা করা হচ্ছে না। আর পর্যাপ্ত সংস্কারের অভাবে আজকে রাস্তার এই আরকি বেহাল দশা। আচ্ছা, তো আপনিও তো ২ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। হ্যাঁ, তো আপনার কেমন লাগতেছে এই আমার অবস্থা দেখে? আমার তো এইখান দিয়ে তো রেগুলারই যাতায়াত করা হয়। হ্যাঁ, আমার তো খারাপ লাগতেছে। এই রাস্তার অনেক এই যে এই মানুষের অনেক রাস্তার অসুবিধা। এই যে চার সিস্টেম এইটা তো একটা সরকারি রাস্তার অবস্থা হইতে পারে না। হ্যাঁ, আর হচ্ছে এইটা মূলত হচ্ছে কি যে এই পর্যাপ্ত সংস্কার অভাব। মানে কিছুদিন আগে ওইখান দিয়ে ওই জায়গাটা এদিকে আপনি যদি দেখেন, এই জায়গাটা কিছুদিন আগে এই জায়গাটাও সংস্কার করা হয়েছে, কিন্তু আপনি একটা জিনিস দেখলে বুঝবেন যে এই যে এই পাইপ দরকার আরো মোটা পাইপ, কিন্তু আমাদের এই পাইপটা হচ্ছে অনেক চিকন। এই চিকন পাইপ এত পরিমাণ পানির যে একটা চাপ, সেই হ্যাঁ। চাপটা আর কি নিতে পারে না, যার কারণে ওই সাইড দিয়ে এখন দেখা যাচ্ছে যে ভেঙে পড়ছে বা এখান থেকে তো পার মানুষের পার চলাচল হ্যাঁ করতে অনেক অসুবিধা অনেক চলছে। অসুবিধা চলছে। তাছাড়াও দেখা যাচ্ছে যে ওই পেশের রাস্তাটা একটু খারাপ আছে। তো এইখান দিয়ে ভ্যানে যে কোনো মালামাল আনার ক্ষেত্রে আমরা কঠোর সমস্যার মানে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সম্মুখীন হচ্ছি আরকি। তো আপনি যদি আরেকটা জিনিস দেখেন যে এই যে এইখান দিয়ে আমাদের রওনা দিলেই হচ্ছে যে সাইডে মাঠ, বিশাল মাঠ। মাঠের পানি এই এখান থেকেই নামে। মাঠের জোয়ারের পানি এইখান দিয়েই আসে। তো এইখানে উচিত ছিল যে আরো মোটা এবং আরো মোটা পাইপ, মজবুত পাইপ মজবুত পাইপ পাইপ দেওয়া ব্যবহার উচিত। করা, কিন্তু এখানে কোনো পাইপেরই ব্যবহার করা হয়নি এবং ওইখানে চিকন পাইপের কারণে এইখান দিয়ে জলের চাপটা বেড়ে গেছে বেশি। এই জায়গাটা যেহেতু নিচা এবং এই নিচু জায়গার কারণে এই জায়গাটার আজকে এই অবস্থা। এবং এখন আর তো সেটা তাহলে আপনার সংস্কার নেই বললেই চলে এখন তাহলে বর্তমানে। আপনার সরকারের কাছে আবেদন কি? সরকার কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন আবেদন থাকবে যে আমাদের এই দাবি দেওয়াগুলো আর কি আপনারা একটু দেখবেন, যেহেতু যে এই রাস্তাঘাটের এই অবস্থা, এই রাস্তাটা একটু যদি ঠিক করে দেওয়া হয়, দেখা যাচ্ছে অনেক অসুস্থ রুগী আছে, তারা যাতায়াত করতে পারে না। তো এই ছিল আর কি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন। আমাদের সাথে থাকুন। আরো এবং নতুন নতুন ভিডিও আমরা আমাদেরকে মানে আপনাদেরকে আর কি দিতে পারবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।